আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এআর নিউজ বিডি চ্যানেলে। নির্বাচনের পর সব সমস্যার সমাধান হবে এমন প্রতিশ্রুতি দীর্ঘদিন ধরে জনগণকে দেওয়া হলেও ক্ষমতায় আসার কয়েক মাস পেরিয়ে গেলেও দৃশ্যমান সংস্কার হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। রাজধানীর যাত্রাবাড়িতে আয়োজিত এক গণসমাবেশে তিনি এসব কথা বলেন। গণভোটের রায় বাস্তবায়ন, তেল, গ্যাস, বিদ্যুৎ সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং চাঁদাবাজি, দখলদারিত্ব ও বিরোধী দলের ওপর দমন পীড়ন বন্ধের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়। আসিফ মাহমুদ বলেন, নির্বাচন হলেই নাকি সব ঠিক হয়ে যাবে এবং ক্ষমতায় এলে পেটে ভাত থাকবে, এমন কথা আমাদের দীর্ঘ ১.৫ বছর ধরে শুনতে হয়েছে। কিন্তু তারা ক্ষমতায় আসার ৫-৬ মাস পার হতে চললেও আজ সংস্কার তো নেই, গ্যাস, বিদ্যুৎ ও পেটে ভাতও নেই। তিনি বলেন, নির্বাচনের আগে ফ্যামিলি কার্ড সহ বিভিন্ন সুবিধা এবং সাধারণ মানুষের জীবনযাত্রার উন্নতির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু বাস্তবে জনগণের কাছে নিত্য প্রয়োজনীয় অনেক কিছুই এখন সহজলভ্য নয়। চাঁদাবাজির প্রসঙ্গ তুলে এনসিপির এই মুখপাত্র বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলোর সমালোচনা করেন। তিনি দাবি করেন, বিভিন্ন এলাকায় চাঁদাবাজির নানা অভিযোগ সামনে আসছে, এমনকি কোথাও কোথাও জমিতে গরু মহিষ চড়াতেও চাঁদা দিতে হচ্ছে বলে সংবাদ প্রকাশিত হয়েছে। আসাদ মাহমুদ আরও বলেন, নির্বাচনের আগে বছরে ১ কোটি কর্মসংস্থান তৈরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, অথচ তার দাবি ক্ষমতায় আসার ৬ মাস পূর্ণ হওয়ার আগেই ছাত্রদল, যুবদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ব্যাপকভাবে সামনে এসেছে। রাষ্ট্রপতি নির্বাচন নিয়েও প্রশ্ন তোলেন আসিফ মাহমুদ। তার দাবি, রাষ্ট্রপতি নির্বাচনে সংবিধানের ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকলে সংসদ সদস্যরা দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে ভোট দিতে পারবেন না। ফলে নির্বাচন হলেও তা প্রকৃত অর্থে স্বাধীন ভোটের সুযোগ তৈরি করবে না। স্থানীয় সরকার নির্বাচন নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন। তার ভাষ্য, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনও নির্বাচনের নির্দিষ্ট সময়সূচি পাওয়া যায়নি। জুলাই সনদ ও গণভোটের রায় অনুযায়ী প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচন কমিশন সহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার পর স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা হলে একটি সমতাভিত্তিক নির্বাচনী পরিবেশ তৈরি হতে পারে। তিনি অভিযোগ করেন, বিভিন্ন সিটি কর্পোরেশন, উপজেলা, ইউনিয়ন পরিষদ ও জেলা পরিষদে প্রশাসক নিয়োগ করা হয়েছে। এসব প্রশাসকের কেউ স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হলে নির্বাচন নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি হতে পারে। বিএনপির সমালোচনা করে এনসিপির মুখপাত্র বলেন, দলটি দীর্ঘদিন ধরে সংস্কার ও গণতন্ত্রের কথা বললেও বিভিন্ন সিটি কর্পোরেশনের প্রশাসকদের বিরুদ্ধে সরকারি অর্থ ব্যবহার করে ব্যক্তিগত ও দলীয় প্রচারণার অভিযোগ উঠছে। সরকারি অর্থে দলীয় প্রতীক ও ব্যক্তির ছবি ব্যবহার করে প্রচারণা চালনাকে তিনি গণতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করেন। আসিফ মাহমুদ বলেন, এনসিপির পক্ষ থেকে দাবি জানানো হয়েছে, যেসব ব্যক্তিকে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তারা যেন স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে না পারেন। তারা নির্বাচনে অংশ নিলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গেও বক্তব্য দেন আসিফ মাহমুদ। তিনি বলেন, ভারতের দিক থেকে শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে চান এমন বক্তব্য শোনা যাচ্ছে এবং আওয়ামী লীগের বিভিন্ন নেতাও এই বিষয়ে কথা বলছেন। তিনি বলেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে তার বিরুদ্ধে সঠিক বিচার নিশ্চিত করার জন্য এনসিপি প্রস্তুত রয়েছে। বিএনপির জনপ্রিয়তার মূল কারিগর খালেদা জিয়া বলে মন্তব্য করেছেন বিএনপির সাবেক মহাসচিব ও রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই দিনে দেশনেত্রী জন্ম নিয়েছিলেন, তিনি বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন। বাংলাদেশকে বারবার নেতৃত্ব ও সংগ্রামের মধ্য দিয়ে গণতন্ত্রে ফিরিয়ে নিয়ে এসেছেন। বাংলাদেশকে সমৃদ্ধ করার সংগ্রামে অংশগ্রহণ করেছেন, নেতৃত্ব দিয়েছেন।
বিএনপি যে একটি সত্যিকারের রাজনৈতিক দলে পরিণত হয়েছে তার মূল কারিগর খালেদা জিয়া। দীর্ঘদিন সংগ্রাম ও লড়াই করে তিনি নিজের প্রশ্নে আপোস করেননি এবং দলকে ধারণ করেছেন। তার কাজ, তার প্রেরণা আমাদের সবসময় অনুপ্রেরণা যোগায়। খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ব্রিজে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। বিএনপিকে একটি আধুনিক গণতান্ত্রিক দল হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে মির্জা ফখরুল বলেন, আজকের এই দিনে আমরা সবাই এই শপথ নেব, বিএনপিকে আমরা সত্যিকার অর্থেই একটা আধুনিক গণতান্ত্রিক দল হিসেবে গড়ে তুলতে চাই, যা সত্যিকার অর্থে বাংলাদেশকে নেতৃত্ব দিতে সক্ষম হবে। তিনি বলেন, আজ যখন বিএনপি সরকার গঠন করেছে, প্রতিটি মানুষের আশা এই সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে নীতি ছিল, তিনি যে ভিশন 2030 দিয়েছিলেন, পরবর্তীকালে তারই দলের কর্মসূচি হিসেবে 31 দফা তাকে বাস্তবায়িত করবার জন্য আগামী দিনগুলোতে কাজ করে যাবে। দলকে শক্তিশালী করবে এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখবে। মির্জা ফখরুল বলেন, আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি তিনি যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বেহেশত নসিব এবং তার আত্মাকে শান্তি দান করেন। একই সঙ্গে আমরা আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য দোয়া করি, মহান আল্লাহ তাআলা যেন তাকে বেহেশত নসিব করেন। বিএনপি প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতি রাখে, নির্বাচনী ইশতেহার ঘোষণা করে, বাস্তবায়ন করে, 31 দফা দেয়, 32 দফা পর্যন্ত পূরণ করে। এর নাম বিএনপি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত দেশব্যাপী ইএফটি ও আইবিএস প্লাস মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অর্থ প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। খালেদা জিয়া শিক্ষকদের অবসরকালীন ভাতার ব্যবস্থা করেছিলেন উল্লেখ করে সালাউদ্দিন আহমেদ বলেন, শিক্ষক কল্যাণ ট্রাস্ট তো আছেই, এর বাইরে এক একজন 5 থেকে 7 লাখ টাকা অবসর সুবিধা পাবেন। এটা একজন দরিদ্র স্কুল শিক্ষকের জন্য, যিনি গ্রামে বসে আছেন, অনেক বেশি মাইনে রাখে। তিনি বলেন, বাড়িতে বসে ব্যাংক অ্যাকাউন্টে আইবিএস প্লাসের ডিজিটালাইজড পদ্ধতিতে তার টাকা ঢুকছে, 1 টাকাও কোথাও উৎকোচ দিতে হবে না। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অনেকেই গতকাল বলেছে আগামী 2 দিন পর সরকারের 180 দিন পূর্ণ হবে। আপনারা কি বাস্তবায়ন করেছেন এগুলো দেখে যান। বাস্তবায়ন করেছি। এটা আমাদের ইশতেহারে ছিল না, এটা 32 নম্বর। এই সময় বিনামূল্যে শিক্ষার্থীদের স্কুল ড্রেস বিতরণকে 33 নম্বর বলে উল্লেখ করেন তিনি। আমি প্রধানমন্ত্রীর প্রশংসা করতে চাই না, জাতি করবে, কিন্তু আমি স্মরণ করিয়ে দিতে চাই উল্লেখ করে সালাউদ্দিন বলেন, আপনি কৃষকদের কাছে কথা রেখেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশ্যে তিনি আরও বলেন, আপনি দরিদ্র মা বোনদের বলেননি, আপনি ফ্যামিলি কার্ড দিয়েছেন। আমাদের বিরোধী পক্ষ বলেছে, রাখ তোর ফ্যামিলি কার্ড। এখন তারাই প্রতিযোগিতা করছে, ফ্যামিলি কার্ড কবে দেবেন। আর্থিক সক্ষমতার সঙ্গে সমন্বয় করে আগামী 4 থেকে 5 বছরের মধ্যে সব মা বোনদের কাছে এই কার্ড পৌঁছে দেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, প্রাপ্ত অর্থ দিয়ে অর্থনীতিতে গতির সঞ্চার হবে, মানি সার্কুলেশন হবে, বাজারে দ্রব্য সে কিনবে, সেই দ্রব্যের কারণে চেইন ইন্ডাস্ট্রিগুলো চলবে এবং সেখানেও কর্মসংস্থান হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বৃহৎ লোন যারা নেয় তারা হয়তো তছরূপ করে, কিন্তু এই অর্থ দরিদ্র মা বোনদের কাছে যখন যাবে, সেটা পরিবারের কল্যাণে খরচ করবে এবং চেইন ইন্ডাস্ট্রিগুলো গড়ে উঠবে। তার আর্থিক সক্ষমতা হবে, ছেলেমেয়েরা শিক্ষিত হবে, দেশের সম্পদ হবে। দরিদ্রকে যদি আপনারা দরিদ্রই রেখে দেন, জাতির কখনো কল্যাণ হবে না, মুক্তি হবে না, বলেন সালাউদ্দিন আহমেদ। বর্তমান সরকারের অন্যান্য উদ্যোগ তুলে ধরে
পর্যায়ক্রমে দেশের সব নাগরিককে প্রয়োজনীয় কর্মসূচির আওতায় আনা হবে এবং তারা স্বীকৃতি পাবে বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এগুলো বাংলাদেশকে টেকসই উন্নয়নের দিকে নিয়ে যাবে। এটা কেবল আমরা বিশ্বাস করি না, এটা আমরা জানি। আপনি প্রতিপালন করবেন। দেশের মানুষ এটা বিশ্বাস করে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।